আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক আইসিটি টিপস। তো আজ মূলত ক্লাস দেখাবো এমএস ওয়ার্ডের কীভাবে পেজ সেট আপ করতে হয়। তো পেজ সেট আপ করতে গেলে এবং সর্বপ্রথমে ওয়ার্ডে প্রবেশ করতে হবে। ওয়ার্ড ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রথম পর্যায়ে আমাদের রুলার দেখেন, এই দিকে একটা রুলার, উপরে একটা রুলার, লেফটে একটা রুলার, রাইটে একটা রুলার ও বটম সাইড দিয়ে একটা রুলার আছে। অর্থাৎ পেজ সেট আপ মূলত কী? পেজ সেট আপ মূলত হচ্ছে পেজের চারদিকের আকার আকৃতি ও মার্জিন ঠিক রাখার জন্য যে কাজটি করা হয় সেটাই হচ্ছে পেজ সেট আপ। উদাহরণ, আমি একটা ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ টাইপ করলাম। তো এখানে টাইপ করার পরে এদিকে দেখেন যে এতটুকু করে ছেড়ে দেওয়া আছে, উপরে এতটুকু করে ছেড়ে দেওয়া আছে। আসলে চতুর্দিকে কতটুকু করে ছেড়ে দেওয়া আছে আমরা জানি না। তো এটা জানার জন্য মূলত আমাদের পেজ সেটআপটা করা। তো সর্বপ্রথম আমি ফাইলে ঢুকবো, ফাইল থেকে প্রিন্টের নিচে দেখে অপশন আসবে পেজ সেটআপ। তো এখান থেকে আসার পর ছোট্ট একটা ডায়লগ আসবে পেজ সেটআপ নাম দিয়ে। তো আমি প্রথমে বলছিলাম যে পেজের চারদিকের অংশ, অর্থাৎ উপরের অংশটা হচ্ছে টপ, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, আর নিচেটা হচ্ছে বটম। টপ, লেফট, রাইট, বটম। তো টপের মধ্যে দেওয়া আছে 1 ইঞ্চি, তার মানে আমাদের চতুর্দিকে পেজটা 1 ইঞ্চি করে ছেড়ে দেওয়া আছে। তো আমি চাচ্ছি না যে 1 ইঞ্চি করে ছেড়ে দিতে। টপে দিচ্ছি 0.5। চতুর্দিকে এক সিস্টেমে রাখতেছি। লেফটেও 0.5, রাইটেও 0.5 ও বটমেও 0.5। তাহলে আমার পেজটা চতুর্দিকে 0.5 পর্যন্ত চলে আসলো। দেখেন, আগের মার্জিনটা ছিল কোথায়, এখন মার্জিনটা আসলো কোথায়। তো এটাকে আমরা কিবোর্ড দিয়ে খুব সহজে করতে পারবো। Ctrl+F2, তাহলে খুব সহজে আমাদের পেজ সেটআপটা চলে আসবে। তার নিচে দিয়ে দেন পেজ সেটআপে আমাদের নিচে আছে ওরিয়েন্টেশন, দুটি অপশন, অর্থাৎ একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেটের মূলত কাজটা হচ্ছে পেজটাকে লম্বা আকৃতি করা, অর্থাৎ দৈর্ঘ্য আকৃতি করা। ল্যান্ডস্কেপের কাজটা হচ্ছে চ্যাপ্টা আকৃতি, অর্থাৎ একটা প্রস্থ, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। আমরা অনেকেই পিন করতে গেলে আমাদের কিছু লেখা পোর্ট্রেট আকৃতিতে আসে না, তাহলে আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপে বের করি, অর্থাৎ এই স্টাইলে পিন করতে পারি। একটু ছোটো করে দেখাচ্ছি, দেখেন পেজটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আকৃতি। আবার সেমভাবে যদি পোর্ট্রেট করে রাখি তাহলে পোর্ট্রেট আকৃতি এটা আছে। তো আমাদের যার যেটা প্রয়োজন আমরা সেখানে পিন করে নিতে পারবো। তারপরে দিয়ে দেন পেজ বা পেপার। তো আমি এই সাইজে যে পেপারে টাইপ করছি, এই নির্দিষ্ট একটা পেপারের সাইজের মাপ আছে। তো আমরা কোন সাইজের পেপারে প্রিন্ট করব, এখানে দেখেন পেপার সাইজ দেওয়া আছে লেটার। তো আমরা লেটারে প্রিন্ট না করে A4-এ প্রিন্ট করব। A4-এ ক্লিক করলে আমাদের দেখেন একটা হাইট ওয়েট দেখা যাচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ। আমরা যারা বেসিক লেভেলের স্টুডেন্ট আছে বা যারা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত 6 মাস মেয়াদী কোর্সে ভর্তি হয়েছ, তাদের উদ্দেশ্যে মূলত এই প্রশ্ন যে A4 পেপারের দৈর্ঘ্য প্রস্থ কত। আমাদের যেহেতু শর্ট মার্কের অ্যান্সার দিতে হয়, তো দৈর্ঘ্য প্রস্থ দিতে গেলে তোমার 8.27 গুণন 11.69 ইঞ্চি, এভাবে আমাদের অ্যান্সারটা দিতে হবে। সেমভাবে আমাদের এখানে 3টে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। A4 লিগেল, অর্থাৎ লিগেলের দৈর্ঘ্য প্রস্থ কত, 8.5 আর 14 ইঞ্চি, গুণন 14 ইঞ্চি। আর সেমভাবে লেটার সাইজের পেপার জানতে হবে। লেটার 8.
5x14 ইঞ্চি। কিন্তু এই তিনটে পেপারের নাম জানা বা অ্যান্সার জানা থাকলেই হবে। তো আমি এই পেজটা এখন করে দেবো কি A4। ওকে, তাহলে আমাদের এখন পেজটা A4 পরিণত হলো। এখন যদি আমরা প্রিন্ট করতে যাই তাহলে আমাদের কোনো পেজটা কোনো সাইড দিয়ে কেটে যাবে না। তারপরে এদিকে আছে দেখেন লেআউট। তো লেআউটের মধ্যে আমরা দুটি জিনিস খুব শিখব, একটা হচ্ছে হিডার, একটা হচ্ছে ফুডার। তো হিডারের কাজটা কি আর মূলত হচ্ছে ফুডারের কাজটা কি। তো আমি একটু ব্যাকে আসি, যে আমাদের মূলত পেজ হচ্ছে এটাই। তো আমাদের হিডারের এই রুলারের উপরে যে অংশটুকু এটাকে সাধারণত বলে হিডার, আর রুলারের নিচের অংশটুকু হচ্ছে ফুডার। তো আমি যদি এই হিডার অ্যান্ড ফুডারের মধ্যে কোনো কিছু লিখতে চাই, তাই সেটা লেখার জন্য আমাদের হিডার অ্যান্ড ফুডারে ক্লিক করতে হবে। অর্থাৎ মাউস দিয়ে ডাবল ক্লিক করলে আমাদের একটা দেখেন হিডেন নামের অপশন চলে আসলো, আর সেমভাবে নিচের দিকে একটা আসছে ফুডার নামের অপশন। তো হিডারের সাধারণত আমরা কিন্তু হেডলাইন হিসেবে দেখি প্যারাগ্রাফের নাম, অর্থাৎ TRA ট্রাফিক জ্যাম, আমাদের সাধারণত এটা হিডারে থাকে। তো হিডারে এটা আমরা মাঝখানে নিয়ে আসতে পারবো খুব সহজে। কিবোর্ডের মাধ্যমে আসলে কন্ট্রোল করলে আমাদের চলে আসবে, কিংবা হোম মেনুতে আসার পর আমরা এখান থেকে সেন্টারে নিয়ে আসতে পারবো। যাই হোক, এই ক্লাসগুলো আমি পূর্বে নতুন করে আবারও দেবো হোম মেনুর আন্ডারে। তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু হিডেন ফুডের কাজ করতে পারি। আমার এখন প্রয়োজন নেই, আমি হিডেন ফুডের ব্যবহার করলাম না। আমার যথেষ্ট পরিমাণে জায়গা থাকার কারণে আমি হিডেন ফুডের ব্যবহার করলাম না। তো এই ছিল আমাদের প্রিন্ট পেজ সেটআপের ক্লাস। তো আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। এখন আমি দেখব যে প্রিন্ট কীভাবে করতে হয়। প্রিন্ট করার জন্য আমি মূলত এখান থেকে আমার এখানে টোটাল 9টা পেজ টাইপ করা হয়েছে। তো 9টা পেজের আমি আছি কত নম্বর পেজে, যত নম্বর পেজে আমাদের এই কার্সেলটা লাগাবে, অর্থাৎ সেই পেজটার নাম হচ্ছে কারেন্ট পেজ, অর্থাৎ চলতি পেজ। এখন আমার পেজটা দাঁড়িয়ে আছে কত নম্বরে, 4 নম্বরে, অর্থাৎ এখন রাখলাম কত নম্বরে, 3 নম্বরে। অর্থাৎ যত নম্বর পেজে দাঁড়িয়ে থাকবে কার্সেলটা, ওটার নাম হচ্ছে কারেন্ট পেজ, অর্থাৎ চলতি পেজ। তো এখন আমি এটা প্রিন্ট করতে গেলে কিবোর্ড দিয়ে খুব সহজে পাবো, কন্ট্রোল পির মাধ্যমে, কিংবা যদি অপশান ধরা যায় তাহলে ফাইল ক্লিক করে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে আমাদের ছোট্ট লম্বা আকারে এদিকে একটা ডায়লগ বক্স আসবে। অনেকের আবার এরকম নাও আসতে পারে, যারা 7 ব্যবহার করো তাদের কিন্তু আলাদা অপশানে আসতে পারে, বাট অপশান একই। তো আমরা এখান থেকে এখন প্রিন্টার সিলেক্ট, প্রথমে আছে প্রিন্টার। তো এখানে মূলত হচ্ছে আমাদের প্রিন্টার, কোন ব্র্যান্ডের প্রিন্টার ব্যবহার করি বা যে কোনো ব্র্যান্ডের প্রিন্টারে ব্যবহার করতে পারি। প্রিন্টার ব্যবহার করার পর এখান থেকে আমাদের প্রিন্টারটাকে সিলেক্ট করে দিতে হবে। তো মনে করেন যে আমি ফ্যাক্সে প্রিন্ট করবো, এখন ফ্যাক্স নামে যে প্রিন্টারটা আমার আছে সেই প্রিন্টারে আমি প্রিন্ট করবো। তো এখানে দেওয়া আছে পেজ বা পেপার, আর এখানে দেওয়া আছে প্রিন্ট অল পেজ। তার মানে এখানে আমাদের মোট পেজ কয়টা আছে, 9টা পেজ শুদ্ধ প্রিন্ট হয়ে যাবে। তো আমি যদি চাই এখান থেকে আমি শুধুমাত্র কারেন্ট পেজটাই ব্যবহার করব। তো কারেন্ট পেজটা আমাদের কোনটা, কারেন্ট পেজ। এখন যদি আমি কারেন্ট পেজ করে দিই তাহলে আমাদের পেজ হয়ে আছে কোথায়, 3 নম্বর পেজটা, অর্থাৎ কার্সেলটা আমার 3 নম্বর পেজে দাঁড়িয়ে আছে। তাই কারেন্ট পেজ বলতে আমরা 3 নম্বর পেজটাকেই বোঝাইতেছি। আমি কারেন্ট পেজ করব না, আমার মনে অল পেজ করা থাকলো। এখান থেকে আমার 9টা পেজ প্রিন্ট করার প্রয়োজন নেই। আমি 1 নম্বর পেজ প্রিন্ট করব, কমা দেব, 3 নম্বর পেজ কমা 5, 6, 9। আমার এই পেজ করার প্রয়োজন, আর কোনো পেজের প্রয়োজন নেই। 1, 3, 6, 9। তো এই কয়টা পেজের প্রিন্ট আমরা বের করবো, কতটা করে কপি বের করব। তো কপি বের করার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের কপিতে ক্লিক করতে হবে। আমি ধরুন 3 পেজ, তো
তাহলে 1 নম্বর পেজটারও আমাদের 3 কপি বের হবে, 3 নম্বর পেজটারও 3 কপি, 6 নম্বর পেজটারও 3 কপি, 9 নম্বর পেজটারও 3 কপি, অর্থাৎ আমাদের টোটাল 3 কপি করে প্রিন্ট হবে। তো আমি যদি এখান থেকে ক্লিক করে দিই, না আমি এখন অল পেজ করে দেবো, তাহলে অল পেজ করে দিলে কী হবে, এখানে আমাদের 9টা পেজেই 3 কপি করে বের হবে। যদি আমি এখান থেকে কারেন্ট পেজ করে দিই, তাহলে কী হবে, যে আমার শুধুমাত্র 3 নম্বর পেজটাই প্রিন্ট হবে। ক্লিয়ার? তারপর এখান থেকে তো আমি পেপার সিলেক্ট দেখাইছি যে কোন সাইজের পেপারে প্রিন্ট করবেন, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। A4 বা পারলে প্রিন্ট পেপার টেস্ট করে এখান থেকে ওয়ান্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ বা এখান থেকেও চাইলে পেপারটা সিলেক্ট করে দিতে পারেন। সব শেষে আমরা এটাকে প্রিন্টে ক্লিক করব। এখানে প্রিন্টে ক্লিক করলে আমাদের প্রিন্ট শুরু হয়ে যাবে। তো ক্লিক করে দেখি কী অবস্থা। দেখেন আমাদের ছোট্ট করে এখানে একটা প্রিন্টের আকার দেখাচ্ছে বা ফ্যাক্স সেটআপ, সুইজ এ ফ্যাক্স মডেম আর সার্ভার। তার মানে এরকম কোনো কানেকশন আমাদের প্রিন্টারে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত নয়, যার কারণে প্রিন্টে হচ্ছে না। তো আমাদের এখানে খুব সুন্দরভাবে সেভ আকৃতি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছি পেজ সেটআপ আর প্রিন্ট কীভাবে করতে হয়। তো আমাদের এই পেজটির ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে শেয়ার করবা। পাশাপাশি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।